উড়ান পরিষেবা চালু হচ্ছে, কবে থেকে চালু হচ্ছে তা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, কি খবর রয়েছে? দেখো শর্মিষ্ঠা, সেকেন্ড ফেজ অফ লকডাউন যেদিন থেকে শুরু হয়েছে সেদিনকেই কিন্তু ডিজিসি এর তরফ থেকে সার্কুলার জারি করা হয়েছিল যে ৩রা মের পর থেকে অর্থাৎ ৪ঠা মে থেকে কিন্তু শুরু করা যেতে কিন্তু বুকিং নেওয়া যেতে পারে যে কোনো বিমান পরিষেবার তরফ থেকে। এবং এয়ার ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বেসরকারি বিমান পরিষেবাও কিন্তু 4th মে থেকে বুকিং চালু করে দিয়েছে ইতিমধ্যেই। এবং এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু 1 জুন থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের বুকিংও নেওয়া হচ্ছে। কোন কোন রুটে এই ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ডোমেস্টিক ফ্লাইট এই মুহূর্তে চলবে প্রাইভেট এয়ারলাইন্সের তরফ থেকে বা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে, সেটা এখনো অব্দি জানা যাচ্ছে না। সে বিষয়ে এখনো কোনো সার্কুলার নেই, কিন্তু বুকিং কিন্তু ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। Minus cases that have been discharged today, which is 7. So total active corona positive cases in West Bengal as on 18th April is 178. Total active cases today is 178. 2 more patients have been identified by, 2 more deaths have been identified by audit committee as death directly related to COVID. So number of total deaths in West Bengal stands at 12 today. Number of sample tested 4630. We have crossed the level of 400 sample testing per day. So today also we have tested more than 400 cases. We have got Malda getting into functioning from tomorrow. We expect that with Malda getting into operation with a capacity of 50 tests per day, আমরা মালদাতেও এই টেস্টগুলো করলে আরো সংখ্যা বৃদ্ধি পাবে। এরপরে যেটা আছে সংখ্যা আমি জাস্ট বলে দিচ্ছি, যেহেতু প্রত্যেকদিন বলি, আমাদের রাজ্যে এখন 3,75,000 পিপি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, N95 2,35,000 ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মাস্ক 16,40,000 ডিস্ট্রিবিউট হয়ে গেছে, হ্যান্ড স্যানিটাইজার 79,000 লিটার ডিস্ট্রিবিউট হয়ে গেছে, গ্লাভস 7.4 লাখ ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কোয়ারেন্টাইনের যেটা ফিগার আছে সেটা আমাদের আজকে টোটাল পারসনস ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন, টোটাল নাম্বার ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন ইজ 3858 and total number in home quarantine is 35,209. 35,209 লোক এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছে। নাও আমাদের যেটা রাজ্যের প্রস্তুতি আপনাদেরকে বেশ কয়েকবার বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, আমাদের রাজ্য সব দিক থেকে প্রস্তুত আছে। কয়েকটা ইস্যু নিয়ে বারে বারে আপনাদের প্রশ্ন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে এই কন্টেনমেন্ট প্ল্যান মানে কি, কোথায় কন্টেনমেন্ট হচ্ছে, কি হচ্ছে, টেস্টিং নিয়ে প্রশ্ন আসছে। আজকে আমি ভিডিও কনফারেন্স করেছি with all the principals and MSVPs of all the medical colleges in West Bengal, with CMOH of all the districts in West Bengal, and with the senior team of Swasthya Bhavan. আমি ভিডিও কনফারেন্স করে যেটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে ইস্যু আসছে অন দ্য টেস্টিং দ্যাট নিডস টু বি ডান, আপনাদের এটা দেখতে হবে যে কোথায় থেকে কত পেশেন্ট আসছে। আমরা হাওড়া থেকে 580টা পেশেন্টকে আইডেন্টিফাই করে টেস্টিং করিয়েছিলাম, তার মধ্যে 62 জন পজিটিভ বেরিয়েছিল, which is closely 10%, so which is same for the earlier districts also. So এটা যদি আপনি দেখবেন 10% of the total patient যাদের স্যাম্পল যাদের টেস্টিং করা হচ্ছে is turning out to be positive, and for Howrah it is no big deal. For Purv Mednipur, I will give you figure. Purv Mednipure 300 জনের টেস্টিং করা হয়েছিল, তার মধ্যে 18 জন পজিটিভ বেরিয়েছিল। তো কাজের টেস্টিং দিক থেকে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যে টেস্টিং অ্যাপ্রুভাল আপনারা সবাই জানেন ICMR থেকে পাওয়া যায়। আমাদের মালদা কিছুদিন আগে পেয়েছিলাম, সেটা আগামীকাল থেকে কার্যকরী হবে। মুর্শিদাবাদ, আরজি কর, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, এই সব কটা আমরা
অ্যাপ্লাই করে দিয়েছি, যা কিছু ওদের প্রাক শর্ত আছে সেটা আমরা মিট করছি, কিন্তু আমাদের অ্যাপ্রুভাল আসার সঙ্গে সঙ্গে আমরা এইগুলোতে টেস্টিং করব। কিন্তু টেস্টিং যেটা আছে এটা যেহেতু আজকে আমি 2 মিনিট সময় পাচ্ছি আপনাদেরকে বোঝানো, ইট হ্যাজ নো মিনিং যদি ইট ইজ নট ব্যাকড আপ বাই এ প্রপার স্ট্র্যাটেজি অফ কন্টেনমেন্ট অ্যান্ড সেগ্রিগেশন অ্যান্ড আইসোলেশন। এটা ভালো করে বুঝতে হবে। এটা সবার একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের মাথার মধ্যে এটা রয়েছে কি অ্যাজ ইফ টেস্টিং না করে আমরা গভর্নমেন্ট কিছু স্ট্র্যাটেজি নিয়েছে তো আমরা করছি না, এই ধরনের কোনো কথা নেই। যখন মাইক্রো প্ল্যানিং করা হয়, এখন কি হচ্ছে আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি এই প্রসঙ্গে আসছি। আমাদের 10টা জেলাতে কোনো কেস নেই, আপনারা জানেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে কালিম্পং যেখান থেকে সর্বপ্রথম কেস আসার শুরু হয়েছিল, তার মধ্যে একটা জেলা ছিল কালিম্পং। 2 এপ্রিল পর থেকে ওখানে কোনো কেস পজিটিভ বের হয়নি। আফটার 2 এপ্রিল নো পজিটিভ কেস ইন কালিম্পং। জলপাইগুড়ি 4টে কেস আগে হয়েছিল, নো পজিটিভ কেস ফ্রম 4 এপ্রিল। পূর্ব মেদিনীপুর শেষ পজিটিভ কেস এসেছে 11 এপ্রিল। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া থেকে শেষ কেস এসেছে 15 এপ্রিল। আমাদের যেটা 17 এপ্রিল কেস এসেছে সেটা হচ্ছে নর্থ 24 পরগনা, একটা কেস সাউথ 24 পরগনা, একটা কেস হুগলি, না হলে বেশিরভাগ হাওড়া আর কলকাতার নর্থ ক্যালকাটা কয়েকটা অংশ। নর্থ 24 পরগনা সাউথ পার্ট যেটা ক্যালকাটার সঙ্গে লাগু আছে। সো আমাদের যে মেইন জিনিস হচ্ছে এখন সারা ভারতবর্ষে যেটা নিয়ে কাজ চলছে সেটা হচ্ছে কন্টেনমেন্ট। হাউ ডু উই এনশিওর দ্যাট দ্য কেসেস ডু নট স্প্রেড to a large scale and entire community gets infected because of this. To a very large scale, আমি বলবো যে আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা রয়েছে, যে প্রচেষ্টা রয়েছে, তাতে আমরা কন্টেনমেন্টের ব্যাপারে অনেকটা সাকসেসফুল হয়েছি। এই যে কন্টেনমেন্ট যেটা খুব বেশি স্ট্রংলি আমরা করেছি ইন কলকাতা, পার্টস অফ কলকাতা, কয়েকটা এলাকাতে এটা ওয়ার্ড ধরে হয় না, এটা বোরো ধরে হয় না, কাইন্ডলি মাথায় রাখবেন। এটা বিল্ডিং ধরে হয়, এটা লেন ধরে হয়। এই কন্টেনমেন্ট ক্যালকাটাতে চলছে, হাওড়াতে চলছে, নর্থ 24 পরগনাতে চলছে, পূর্ব মেদিনীপুরও চলছে। যেহেতু পূর্ব মেদিনীপুর লাস্ট কেস 11 এপ্রিল এসেছে, এটা 14 দিন না হলে আমরা এই কন্টেনমেন্টটা চালিয়ে যাব। এর মধ্যে মাইক্রো প্ল্যানিং যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট আছে। মাইক্রো প্ল্যানিং এর মধ্যে লেন কোথায় আছে, কোন প্রেমাইসেস আছে, কোন বস্তি আছে, ফিজিক্যাল ব্যারিকেডিং কিভাবে করা যাবে আপনারা দেখেছেন, নিজের চোখে ছবিও দেখেছেন। হোম ডেলিভারি, এসেনশিয়াল আইটেমের হোম ডেলিভারি আমরা আগে এনশিওর করছি। বাড়ি বাড়িতে গিয়ে দেব কি ওখান থেকে একজন নিয়ে এসে যেখানে ব্যারিকেডিং হয়েছে সেখান থেকে নিয়ে যাবেন। এই 100% যখন আমরা প্ল্যান করে দিচ্ছি তখন আমরা এই কাজটা শুরু করছি। থার্মাল স্ক্রিনিং হচ্ছে, আমাদের কম্পোজিট টিম করা হয়েছে। এই টিমের মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকছে, হেলথের লোক থাকছে, পুলিশের লোক থাকছে, যাতে যৌথ প্রচেষ্টায় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, খুব বেশি ঘোরাফেরা না করা, বাড়ি থেকে না বেরোনো, অথচ সব রকম এসেনশিয়াল সার্ভিস বাড়িতে পাওয়া, এই সব আমরা প্ল্যান করে তারপরে এই কাজগুলো শুরু করছি। তারপরে প্রত্যেক ওয়ার্ড পিছনে আমরা একটা সিনিয়র অফিসারকে দিয়েছি ফ্রম কেএমসি। আবার প্রত্যেক এলাকা, যদি কোনো এলাকা হয় যেখানে ধরুন 200 বাড়ি 400 বাড়ি আছে, সেখানে একজন অফিসারকে ইনচার্জ করা হয়েছে এই কম্পোজিট টিমে রাখার ক্ষেত্রে। এটা হাওড়া ক্ষেত্রে হয়েছে, এটা কলকাতা ক্ষেত্রে হয়েছে, এটা আমাদের নর্থ 24 পরগনার যে অংশটিতে হয়েছে সেখানে হয়েছে। আজকে হুগলি জেলাতে, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি ডিএম কে, হুগলি সিএমওএইচ কে বলেছিলেন ভালো করে প্ল্যান করতে। আজকে যখন আমি ভিডিও কনফারেন্স করলাম হুগলি জেলা সিএমওএইচ কাছ থেকে আমি জানলাম উনি কি ব্যবস্থা করেছেন। পাশে জেলা থেকে স্বাস্থ্যকর্মীকে তুলে আনা হচ্ছে, যেহেতু যে এলাকাতে মানে কাজ হবে, ধরুন উত্তরপাড়া থেকে চন্দননগরের মাঝখানে যে বেল্টগুলো আছে সেটা একটু বেশি ভোলেটাইল আছে, সেটা একটু ভেরি সাসেপ্টেবল আছে, কাজে ওখানে আমরা ব্যবস্থা করছি। সেখানে আমরা সব রকম স্বাস্থ্যকর্মীকে নামানো হয়েছে, সেখানে একই ধরনের প্ল্যান হয়েছে। কাজে মাইক্রো প্ল্যানিং করে করে লাইফ সিকিউর করে মানুষের খাওয়া দাওয়াতে প্রবলেম না হয়, ডেলি এসেনশিয়াল জিনিস পেতে গেলে প্রবলেম না হয়, সব কটা নিয়ে আমরা এই কাজটা করছি। এখন আমি যেটা মূল্যায়ন করছিলাম,
আমরা অলমোস্ট অপটিমাল লেভেল অফ টেস্টিং এর দিকে চলেছি। এরপরে নতুন ল্যাব যখন শুরু হবে, যেমন আমি বললাম 550 পার ডে ক্যাপাসিটি আছে মালদা, সেটা শুরু হলে কাল থেকে 50 শুরু হতে চলেছে, কাল থেকে 50 বাড়বে। I was shocked. Either it is because of wrong reporting or it is because of wrong understanding. And somebody had claimed that we can do 1000 tests per day. One particular lab has said that we can do 1000 tests per day. এটা ভুল হতে পারে, লেখা হয়েছে, ভুল বোঝা হয়েছে। আপনাদের জানা উচিত যে এভরি বিগ ল্যাব ইন ক্যালকাটা ইনক্লুডিং পিজি or NICET, they have, or North Bengal Medical College, they have the capacity of testing 100 samples per day. So there is nobody who can claim that we can test 500 cases or 1000 cases. It is impossible. আমরা ব্যবস্থা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এতদিন, যেমন আমি আজকে মিটিং করতে গিয়ে দেখলাম 30 জন 40 জন পেশেন্ট অ্যাভারেজ মুর্শিদাবাদ মালদাতে আসছেন, তাদের স্যাম্পল নেওয়া হচ্ছে, তাদেরকে পাঠানো হচ্ছে স্যাম্পলগুলোকে এখানে। মুর্শিদাবাদ থেকে 30টা স্যাম্পল এসেছে আজ অব্দি, তার মধ্যে 2টো এখনো রিপোর্ট যায়নি। 30টে যেটা আছে নেগেটিভ বেরিয়েছে, একটা পজিটিভ হয়েছিল আগে। এখন ডোন্ট গেট প্যানিকড, ডোন্ট ক্রিয়েট প্যানিক দ্যাট উই আর আন্ডার প্রিপেয়ার্ড অর উই আর ডুইং সামথিং, we are not doing something which we should do. আমরা এমন কোনো কাজ করছি না যেটা আমাদের করা প্রয়োজন ছিল, এই ধারণাটা রাখবেন না। We are doing everything possible, but as has been mentioned time and again, we are awaiting more and more approvals for testing labs to come, and I can assure you that we are getting every cooperation from everybody so far as these works are concerned. But there are certain protocols. It's a very complicated microbiology test. It's not a routine pathology test যে ধরলাম করতে শুরু করে দিলাম। কিন্তু তবু আমি বলছি, এখন আমরা নতুন প্রস্তুতি নিতে চলেছি। আজকে যে আমি ভিডিও কনফারেন্স করেছি সেখানে বলেছি যেখানে যেখানে সম্ভব হয় ডাবল শিফটে কাজ করা। ডাবল শিফটে যদি আমরা কাজ করতে পারি টেস্টিং ল্যাবরেটরিগুলোতে, তাহলে এই সংখ্যাটা ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কতগুলো লজিস্টিক প্রবলেম আছে, আমি চিফ সেক্রেটারি হিসাবে বলে দিলাম, আর সব জায়গায় শুরু হয়ে গেলে এটা সম্ভাবনা নেই। কিন্তু আমরা অলমোস্ট যতটা করা সম্ভব আমরা করেছি। We are maintaining this liaison with every district on a regular basis. কতগুলো জেলা ক্ষেত্রে দূর থেকে স্যাম্পল আসছে, সময় লাগছে, এটা দূরত্ব কমে যাবে যদি কাছে পিঠে আমরা দুর্গাপুর অথবা বর্ধমানে যদি পেয়ে যাই একটা অ্যাপ্রুভাল তাড়াতাড়ি, তাহলে টেস্টিং সংখ্যাটা যেমন একদিকে বাড়বে, টেস্টিং করতে সময়টা কমবে। টেস্টিং করতে সময়টা যদি কমে যায় তাহলে এটা বুঝতে হবে আপনাদেরকে, সেই পেশেন্টকে আমি যদি পজিটিভ থাকে ইমিডিয়েটলি কোভিড হসপিটালে পাঠিয়ে দিতে পারবো, আর যদি নেগেটিভ থাকে তাহলে ওকে অন্যদিকে ট্রিটমেন্টে নিয়ে যাব। এই জন্য টেস্টিং রেজাল্ট তাড়াতাড়ি পাওয়াতে আমার লজিস্টিক প্রবলেম ব্যবস্থাপনায়, হাসপাতালে যেখানে আইসোলেশনে ওদেরকে রাখা হয়েছে তাতে সুবিধা হবে। আমরাও চাই যে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই আমরা টেস্ট করে এই ব্যাপারটাকে সলভ করতে পারি। কাজে as on today I am pretty sure that we have for example 1500 ventilators in the state. Altogether we have 1500 ventilators in the state. Only 10 ventilators have been used so far. I do not know whether you know, we have 7969, এই নাম্বারটা আপনারা শুনবেন, 7969 beds in 66 COVID hospitals. 7969 beds in 66 COVID hospitals, and the total beds occupied as today is 178. 178 জন যেখানে ভর্তি আছে, আমার কিন্তু প্রস্তুতি আছে প্রায় 8000 লোককে ভর্তি করার। কাজে প্রস্তুতির দিক থেকে আমরা সব সময় সমস্তভাবে প্রস্তুত আছি। আমাদের 582তে কোয়ারেন্টাইন, গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। আমরা প্রায় 65,000 মানুষকে কোয়ারেন্টাইন করেছি। 13,000 মতন লোককে আমরা কোয়ারেন্টাইন করেছি গভর্নমেন্টে, বাকি লোককে আমরা কোয়ারেন্টাইন করেছি হোম কোয়ারেন্টাইন। অ্যান্ড লেট মি টেল ইউ, দের ইজ নো টেকনোলজি যেটা আমরা ব্যবহার করছি না to keep a track and surveillance of these people who have been quarantined. We are getting support from every
place in the society. Everybody is extending help. We are very, very happy and encouraged because of this. আমাদের এখানে কতগুলো কোয়েরি এসেছে প্রাইভেট নার্সিং হোম অথবা হসপিটাল অথবা ক্লিনিক থেকে যে আমরা চালাতে পারি কিনা। আওয়ার স্ট্যান্ডার্ড রিপ্লাই ইজ দ্যাট আমরা কোনোদিন বন্ধ করতে বলি নেই। We have only said that there are designated COVID hospital, COVID patient has to be kept in a COVID hospital. But if some hospital thinks that they have enough space, they have enough infrastructure and they can keep a COVID patient and treat that patient, আমাদের জন্য মানুষের ট্রিটমেন্ট, মানুষের পরিষেবাই সর্বোপরি হচ্ছে। কে কে আপনি কে? আমি তো মুখটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি আগেও আপনাকে বলেছি রেড ব্লু গ্রিন বেশি এগুলোতে যাবেন না। ও কি কি করছে এভরি ইনস্টিটিউশন ওয়েদার ইট ইজ আইসিএমআর অর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর স্বাস্থ্য ভবন, আমাদের প্রত্যেকের এক একটা চিহ্নিত করার দিক থাকে। কেউ নাম্বার দিয়ে চিহ্নিত করে, আবার কেউ সারি হসপিটাল বলে, কেউ কোভিড হসপিটাল বলে, কেউ সারি কোভিড 1 কোভিড 2 বলে। রেড গ্রিন ব্লুতে যাবেন না। আমাদের মূল জিনিস রয়েছে যে যেখানে কেস পাচ্ছি সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে, সিমটোমেটিক হো এসিমটোমেটিক হো সঙ্গে সঙ্গে আমরা টেস্টিং করছি, ওদেরকে আইসোলেট করছি, কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছি। যিনি পজিটিভ বেরোচ্ছেন তাকে আমরা কোভিড হসপিটালে নিয়ে যাচ্ছি। এবার এর মধ্যে ইট ইজ এ ডাইনামিক প্রসেস। যদি ইফ ইউ আস্ক মি 10 days ব্যাক কলকাতা অ্যান্ড নর্থ চব্বিশ পরগনা এলাকাগুলো ওয়াজ নট অন দ্য হরাইজন। তখন আপনারা যদি একটু মনে করেন, আপনি দেখবেন যে তখন আমরা কালিম্পং নিয়ে কথা বলতাম, তখন আমরা এগরা নিয়ে কথা বলতাম, তখন হলদিয়া নিয়ে কথা বলতাম। ইটস এ ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসের মধ্যে লাল হলুদ সবুজ মধ্যে কেন আমরা ঢুকবো? আমি আপনাকে বলছি পজিটিভ কেস একটা বেরোলোই সঙ্গে সঙ্গে প্রোটোকল আমরা শুরু করে দিই, যা ব্যবস্থাপনা করার আছে করে দিই। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন অরেঞ্জ ডিশওয়াশ। आ गया नया स्पार्कल